দুরূদ এবং সালাম বর্ষিত হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন আল আমিরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, যিনি মানুষকে সৎ কাজের আদেশ দিতেন এবং অন্যায় কাজ থেকে বাধা দিতেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমার ঘর কি জান্নাতের পথ নাকি ফিতনার কেন্দ্র? ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশাল নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে বলেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ঘর তোমরা আরাম নিচ্ছ, যেই ঘরে তোমরা আরাম নিচ্ছ, যেই ঘরে তোমরা রাহা নিচ্ছ, স্বস্তি নিচ্ছ, সাকিনা অর্জন করছো, সেই ঘরটাকে আমি তোমাদের জন্য আবাসস্থল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এই ঘরকে তিনি আবাসস্থল করেছেন। এই ঘরে আপনি আপনার আওরাত, আপনার যে পর্দার বিষয়, এটা রক্ষা হয়। আপনার দুনিয়ার যে মাসালিহগুলো রয়েছে, কল্যাণগুলো রয়েছে, এই ঘরের মধ্যে থেকে আপনি এটা ভোগ করেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘর একটি বিশাল নেয়ামত। যার ঘর নেই সে বুঝে ঘর না থাকার কি ভয়াবহ অবস্থা। আজকে যারা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা, তারা বুঝতে পারে ঘরের কি না থাকার কি একটা শাস্তি। সম্মানিত হাজরিন, তো এই যে ঘর নামক নেয়ামত পেয়ে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ ইবাদত পালন করতে পারছি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে পারছি কিনা? এই ঘরটা কি আমার জন্য জান্নাতের পথ নাকি এটা ফিতনার মার্কাজ, ফিতনার কেন্দ্র? এটা আমাকে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে আমি প্রশ্ন করি। এই জন্য ঘরটাকে জান্নাতের পথ বানাতে হলে অবশ্যই আমাকে আগে খেয়াল রাখতে হবে যেন শয়তান ঘরের মধ্যে প্রবেশ না করে। শয়তানের পথ বন্ধ করে দিতে হবে, শয়তান যেন ঘরের মধ্যে প্রবেশ না করে। কিভাবে? এক নম্বর হচ্ছে সূরা বাকারা পড়ার মাধ্যমে। সূরা বাকারা পড়ার মাধ্যমে ঘরকে শয়তান থেকে মুক্তি দেওয়া যাবে। শয়তান ঘরে প্রবেশ করবে না যে ঘরে সূরা বাকারা পড়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান কি করে? পলায়ন করে। তাহলে এই সূরা বাকারা পাঠ করার মাধ্যমে আপনি শয়তানকে তাড়িয়ে দিবেন, শয়তান আর ঘরে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজরিন, অনুরূপভাবে ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না আরেকটি আমল হচ্ছে জিকির। জিকিরের মাধ্যমে শয়তান ঘরে প্রবেশ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল বাইত আল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইত আল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘরটা হচ্ছে জীবিত। যেই ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘরটা হচ্ছে কি? জীবিত। অনুরূপভাবে যে মানুষ জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, সে কিন্তু সুস্থ এবং দ্বীনের উপর অটল একজন ব্যক্তি। ওই ব্যক্তির চেয়ে সে শ্রেষ্ঠ যে জিকির করে না। তাহলে যে জিকির করে তার সাদৃশ্য হচ্ছে জীবিত ব্যক্তির ন্যায়, সুস্থ ব্যক্তির ন্যায়, যার বাহ্যিক ভালো এবং ভিতরও ভালো। বাহ্যিক তার নূরে পরিপূর্ণ এবং ঈমানে অভ্যন্তরীণ তার নূরে পরিপূর্ণ। আর যে ব্যক্তি ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে না, ঘরের মধ্যে যদি আল্লাহর জিকির না হয়, তাহলে এই ঘরটা হচ্ছে মৃত, কবরস্থানের মতো। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তার দৃষ্টান্ত হচ্ছে মৃত ব্যক্তির ন্যায়, তার দৃষ্টান্ত হচ্ছে মৃত ব্যক্তির ন্যায়। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যেন আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারি। আমাদেরকে কিসে বাধা দিল? আমরা কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট ছোট জিকিরগুলোকে আমরা পারি না? আমরা কি সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এগুলোকে আমরা পারি না? তাহলে আমাদেরকে কিসে বাধা দিল? এই জন্য আমরা প্রত্যেকটা সময় এই যে কোরআনের ছোট ছোট সূরাগুলো এবং আজকারগুলো আমরা পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সম্মানিত হাজরিন, ঘরে যেন শয়তান প্রবেশ না করতে পারে, এই জন্য আমাদেরকে যে মাধ্যমটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে নফল সালাতের মাধ্যমে।
নফল সালাতের মাধ্যমে ঘরের মধ্যে বারাকা আসে, কল্যাণ আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কাযা আহাদুকুমুস সালাতা ফি মসজিদিহি, যখন তোমাদের কেউ মসজিদের মধ্যে ফরজ সালাত পড়ে নেয়, ফরজ সালাত শেষ করে, ফালইয়াজআল লিবাইতিহি নাসিবাম মিন সালাতিহি, ঘরের মধ্যে কিছু নফল সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মধ্যে কি করে দিবেন? কল্যাণ দিয়ে দিবেন, খায়ের দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেন? এই নফল সালাত সে ঘরের মধ্যে পড়েছে, এই জন্য এই উসিলা আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে কল্যাণ দিয়ে দিবেন। তাহলে এই ঘরকে আমরা কবরস্থান বানাবো না। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন, যার আশা রয়েছে, সম্ভাবনা রয়েছে যে সে ঘরে সালাত পড়বে, নফল নামাজটা পড়বে, তাহলে তার জন্য ঘরে নফল সালাত পড়া কি এটা উত্তম। কেননা এর মধ্যে রিয়ার আশঙ্কা খুব কম থাকে। মসজিদে ফরজ সালাত পড়বে, অতঃপর ঘরে এসে সে নফল সালাত পড়বে। অনুরূপভাবে ফরজ সালাতের আগে যে নফল সালাত, এটা সে ঘরে পড়বে। কারণ ঘরকে কবরস্থান বানানো যাবে না। কারণ কবরস্থানে কোরআনও পড়া হয় না, সালাতও পড়া হয় না। এজন্য ঘরের মধ্যে সালাত আদায় করতে হবে, নফল সালাত। আর পুরুষদের জন্য কি করতে হবে? পুরুষদের জন্য ফরজ সালাত কোথায় পড়তে হবে? মসজিদে পড়তে হবে। আজকে দেখা যায় যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে মসজিদে জামাতে সালাত পড়ার বিধান কি, দেখবেন খুব সুন্দর করে তাড়াতাড়ি বলে দেবে। এত কিছু জানে মাশাআল্লাহ, যে কেউ বলছেন ফরজে আইন, কেউ বলছে ফরজে কিফায়া, কেউ বলছে মুস্তাহাব, কেউ বলছে সুন্নতে মুআক্কাদা। কে কি বলছে, কেন বলছে, কে ফরজে আইন বললো, কেন বললো, কোন ইমাম কোন মাযহাবে কি আছে, সব জানে মাশাআল্লাহ। কিন্তু তাকে কোনো সময় মসজিদে দেখা যায় না। অনেক কিছু জানে, ইমামদের বক্তব্য, কে কোন দলিল দিয়ে তার মাসালার হুকুম বর্ণনা করলো, সব বলতে পারে, কিন্তু তাকে মসজিদে দেখা যায় না। অথচ জামাতে সালাত পড়া প্রত্যেক সক্ষম ব্যক্তির জন্য এটা কি ফরজ, এটা ওয়াজিব। শারীরিক কোনো ওজর যদি থাকে তাহলে ভিন্ন। পুরুষদের জন্য অবশ্যই ঘরে জামাতে সালাত পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে কুকুর ও ছবি ঘরে সংরক্ষণ না করা। কেননা যদি ঘরের মধ্যে কুকুর থাকে, ছবি থাকে, তাহলে এই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতু তামাথিল। হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল বলেছেন, ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে ছবি রয়েছে, মূর্তি রয়েছে এবং কুকুর রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আজকে দেখা যায় মুসলমানদের মধ্যে অনেকে কুকুর পালে, ঘরের মধ্যে আছে কিনা এমন? কুকুর অনেক দামে কিনে নিয়ে আসে, এটাকে আবার গোসল দেয়, শ্যাম্পু দিয়ে অনেক যত্ন করে। অথচ তাকে কি কুকুর পালার জন্য আদেশ দেওয়া হয়েছে? কুকুরের রিজিক ব্যবস্থা করার জন্য আদেশ দেওয়া হয়েছে? কিন্তু সে কুকুরকে নিয়ে এত ব্যস্ত, ইবাদতে গাফেল। ইবাদতে কি গাফেল, কুকুর নিয়ে ব্যস্ত আছে। এই জন্য তার স্বভাবও অনেকটা কুকুরের মতো হয়ে যায়। কারণ সে সবসময় কুকুরের সাথে থাকে। কার সাথে থাকে? কুকুরের সাথে থাকে। কিছুটা স্বভাব তার মধ্যে কি চলে আসে। কারণ যে যার সাথে থাকে তার দ্বারা কি হয়, কিছুটা প্রভাবিত হয়। আল্লাহুল মুস্তাআন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আগে নিজে বাঁচতে হবে এবং নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের ফ্যামিলিকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি বাবা হিসাবে আমি কতটুকু দায়িত্ব পালন করছি? আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব খাটাবে। পুরুষ হচ্ছে রাইস, সে চেয়ারম্যান, সে হাকেম, তার অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। কিন্তু আজকে দেখা যায় মার্কেটে দেখবেন বেশিরভাগ সংখ্যা কাদের? পুরুষদের না নারীদের? দেখবেন খোঁজ নিয়ে কেউ স্বামীর অনুমতি নেয় নাই, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম থাকতে পারে। বেশিরভাগই দেখা যায় কি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কি বের হয়ে গেছে। অথচ এটা সুস্পষ্ট একটি হারাম কাজ যে স্বামীর অনুমতি ছাড়া সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে তার ছেলের দেখাশোনা করা, তার ছেলে কোন পথে যাচ্ছে, কাদের সাথে মিটছে, সে সালাত যথাযথ আদায় করতে পারতেছে কিনা, করছে কিনা, এটা তার দেখা হচ্ছে পিতা হিসাবে দায়িত্ব, মা হিসাবে দায়িত্ব। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ঘরকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম নিজেদের দিকে তাকাতে হবে। নিজেরা আমরা উসওয়া হতে পারলাম কিনা, মডেল হতে পারলাম কিনা। এখন আমি চলি 2 নম্বরই চলা, তাহলে আমাকে কি সন্তানরা ভালোভাবে অনুসরণ করবে? না। এই জন্য আমি নিজেকে আগে উসওয়া হতে হবে। এই জন্য সন্তানের জন্য, ফ্যামিলির জন্য আমি একজন মডেল হতে হবে। আমি যদি সবার সামনে, আমার সন্তান যদি সবার সামনে যদি আমি গীবত করি, তাহলে আমার সন্তানকে গীবত শিখবে না? শিখবে। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ মুখতার আশ-শানকিতি উনি বলছেন একটা লেকচারে যে আমার ওয়ালিদ রাহিমাহুল্লাহ, আমার পিতা,
তিনি যখন কোনো মজলিসে বসতেন তখন সেখানে অন্যের সমালোচনা হলে তিনি উঠে যেতেন। অন্যের সমালোচনা শুরু হয়েছে, তিনি উঠে যেতেন। তখন বলা হতো, শেখ আপনি উঠে যাচ্ছেন? বলছে যে আনা বাখিলুম বিহাসানাতি, আমি আমার আমল দিয়ে যেতে আরেকজনকে দিতে চাই না, আমি আমার আমলের সম্পর্কে আমি কৃপণ। কিয়ামতের ময়দানে আমার আমলগুলো আমি দিয়ে দেবো আরেকজনের গীবত করে, এটা আমি করতে রাজি নই, এই জন্য আমি উঠে যাচ্ছি মজলিস থেকে। চিন্তা করুন প্রিয় ভাইরা, তাহলে আমাদের ঘরটা কি এভাবে আছে? যদি এভাবে না থাকে, যদি সবসময় গীবত হয় নিজের মার বাবার, নিজের ভাই বোনের, তাহলে এই ঘরটা কি শান্তির ঘর না ফিতনা? ফিতনা। এটা হচ্ছে মারকাজুল ফিতনা, ফিতনার কেন্দ্র হয়ে গেছে ঘর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই জন্য নিজে আগে মডেল হতে হবে, পরিবারে নিজে আগে কুদওয়া হতে হবে। আলাইকা নাফসাকা ফাশতাগিল বিমাআইবিহা দা উয়ুবান নাসি লিন-নাসি, নিজের যে আইব এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থেকে লাভ নেই। আপনি অন্যের সমালোচনা করবেন, নিজের ক্ষতি। আপনার সমালোচনা আবার কি আরেকজনে করবে, কারণ আল্লাহ তাআলা ইনসাফ করবেন। আপনি আরেকজনের মানহানি করছেন, আল্লাহ তাআলা আপনার কি মানহানি করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কবি বলেন, ইবদা বিনাফসিকা ফানহাহা আন গায়িহা ফাইদা ইনতাহাতা আনহু ফাআনতা হাকীমু লা তানহা আন খুলুকিন ওয়া তা'তি মিসলাহু আয়ারুন আলাইকা ইযা ফাআলতা আযীমু। তুমি এমন কিছু থেকে নিষেধ করছো অথচ তুমি নিজে করতেছো। তুমি কি নিজে করতেছো? এখন অনেকে বলে, হুজুর আমি কিন্তু অনেক শখ করে আসছি আপনার কাছে, আমার পুরোটারে হেফজখানায় দেবো, মাদ্রাসায় দেবো, আলেম বানাবো। অথচ ঘরে গিয়ে দেখলে দেখা যায় সে সকালে উঠে আগে একটা কি টানে, সিগারেট একটা হাতে নেয়, তার সন্তান দেখছে। তারপর সে তার ঘরে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, সন্তান দেখছে। সে মোবাইলে অশ্লীল গান, মিউজিক, এগুলোতে সে লিপ্ত, তার সন্তান দেখছে। এখন সন্তান কি আলেম হবে এগুলো দেখে দেখে? কোনোভাবে আলেম হওয়া সম্ভব? কোনোভাবে আলেম হওয়া সম্ভব না, কারণ সে এর দ্বারা প্রভাবিত হচ্ছে। এখন কেউ যদি দিনে ফিরে আসে, আল্লাহ তার কল্যাণ রাখে, তাহলে সেটা ভিন্ন। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজে আগে উৎসাহ হতে হবে। ফ্যামিলিকে তাওহীদের দাওয়াত দিতে হবে, ঘরের মধ্যে তাওহীদের দাওয়াত দিতে হবে, সুন্নাহর দাওয়াত দিতে হবে। যেমনটি আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে ওসিয়ত করেছেন, ইয়া গোলাম, হে গোলাম, আমি তোমাকে কিছু বাক্য শিখাবো। সেটা হচ্ছে কি, ইহফাদিল্লাহ ইয়াহফাযক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার কি করবে? হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে, তিনি তোমাকে সহযোগিতা করবেন। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর হক নষ্ট করো না। আজকে দেখা যায় মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, কোনো বিপদে পড়লেই মাজারে গিয়ে দৌড় দিবে, কোনো বিপদে করলে হাই শেরালি, হাই দোহাই শেরালি। এই যে আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, সাহায্য চাওয়া, আল্লাহর মতো করে অন্যকে ভালোবাসা, আল্লাহর মতো করে অন্যকে তাজিম করা, এই যে শিরকগুলো, বড় শিরকগুলো, এগুলো আজকে সমাজে বেশি হচ্ছে কিনা? মানুষের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এতটাই যে আল্লাহকে এসে ভুলেই গেছে, আল্লাহর উপর নির্ভরশীলতা নেই বললেই চল। তাহলে এই যে তাওয়াক্কুল, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর প্রতি সুধারণা রাখা, এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো ফ্যামিলিকে শিখাইতে হবে আমাদের। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আমাদের আঁকড়ে ধরতে হবে মজবুত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা। আল্লাহ তাআলা তোমাদের জন্য কতই না উত্তম মাওলা। তোমরা মজবুত ভাবে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বিধান দিয়েছেন তার যথাযথ পালন করো। এই শক্তভাবে আমাদের আল্লাহ তাআলার বিধানকে মানতে হবে। ইতিসাম বিল্লাহ এর ব্যাখ্যা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর কাছে আশ্রয় চায় এবং আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? তার পক্ষে থাকবেন, তাকে বিভিন্ন ফিতনা সংশয় থেকে তাকে কি করবেন? হেফাজত করবেন। ইবনে কাইয়িম বলছেন, আল্লাহু ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ফায়াদফাউ আনহু শুবহাত ওয়াশ শাহাওয়াত। মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ফিতনা, শুবহাত, সংশয় থেকে কি করবেন? তাকে বাঁচাবেন। আজকে সমাজে কত সংশয়বাদী আছে না, কত ফিতনাবাজ আছে, সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন এবং বাঁচাবেন তাকে ওয়াকাইদা আদুহি আয-যাহির ওয়াল বাতিন ওয়া শাররা নাফসিহি, এবং প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের চক্রান্ত থেকে, শত্রু অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে কি করে বাঁচাবেন? কেন? তার ভিতরে তাওহীদ রয়েছে, তার ভিতরে ঈমান রয়েছে, তার মধ্যে তাওয়াক্কুল রয়েছে। সম্মানিত হাজিরিন, এইজন্য আমাদেরকে ফ্যামিলির মধ্যে এটা শিখাতে হবে, যেমনি ভাবে নবীরা তাদের সন্তানদের শিখিয়েছিলেন। যেমনটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে বৎস তুমি শিরক করো না আল্লাহর সাথে, কারণ শিরক হচ্ছে কি মহা অন্যায়। শিরক হচ্ছে মহা অন্যায়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদতকে সাব্যস্ত করা, এটি হচ্ছে কি? শিরক। তাহলে ইবাদত আল্লাহ না করে অন্যকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে কি? শিরক। সরফুল ইবাদাহ লিগাইরিল্লাহ, ইবাদত আল্লাহ না করে অন্যের করা। একটু আগে আমাদের বড় ভাই ওয়াসিফুজ্জামান উনি বলেছেন ইবাদতের সংজ্ঞাটা। তাহলে ইবাদত বলতে আমরা যা বুঝি, এটা যদি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেই, তার নৈকট্য হাসিলের উদ্দেশ্য যদি আমরা অন্যকে দিয়ে দেই তাকে রাজি খুশির জন্য, অথচ এটা
কার জন্য ছিল? আল্লাহর জন্য। তাহলে এটা কি হয়ে যাবে? বড় বড় শিরক হয়ে যাবে। নাসআলুল্লাহ সালাম আল আফিয়া। তাহলে এই যে নবীগণ তাদের সন্তানদের ওসিয়ত দিতেন তাওহীদের, যেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালাম মুমূর্ষু অবস্থায় যখন মৃত্যু তার সন্নিকটে চলে আসে, তখন তিনি তার সন্তানদের বলছেন, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? ইয ক্বালা লি বানিহি মা তা'বুদুনা মিন বাদি, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল কি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা, তোমার পরে আমরা ওই সত্তার ইবাদত করব যিনি হচ্ছেন তোমারও ইলাহ এবং তোমার পিতৃপুরুষদের ইলাহ, যারা ছিল ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার সন্তানদের কাছ থেকে তাওহীদের তাসকিন, এই স্মরণ করে দেওয়ার বিষয়টা, তাওহীদের উপদেশ দেওয়ার বিষয়টা তিনি শিখিয়েছেন। তিনি ইতমিনানের সাথে নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ, তার আল্লাহর কি ইবাদত করবে। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে ঘরের মধ্যে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরা, ঘরের মধ্যে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আপনি এটা বলেন না যে এটা তো সুন্নাহ, এটা তো আর ফরজ ওয়াজিব না, এই কথা ভুলে বলবেন না। যখনই জানবেন যে এটা হাদিসে আসছে সুন্নাহ, এটা কি আমাকে পালন করতে হবে, এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। কেন তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের চেয়েও কি বেশি প্রিয় না হই। তাহলে আমার চেয়েও বেশি প্রিয় হতে হবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা মার চেয়েও সবচেয়ে বেশি প্রিয় হবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, মাখলুকের মধ্যে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন যাকে ভালোবাসবো তার আনুগত্য কি করবো না? নাকি এই কথা বলবো যে এটা সুন্নাহ চলবে? এই কথা বলা যাবে না। তাহলে আপনি যতটুকু জানেন ততটুকু আপনি আমল করতে হবে। ইযা মা লাম ইউফিদকাল ইলমু খায়রান ফাখায়রুম মিনহু আন লাউ কাদ জাহিলতা, এই ইলম যদি আপনার উপকারে না আসে তাহলে আপনি অজ্ঞতাই ভালো ছিল। আপনি জানেন এটা সুন্নাহ, এটা ফরজ, এটা ওয়াজিব, আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, হ্যাঁ, আমাকে সন্তান সন্ততি স্ত্রীকে জাগাতে হবে সালাতের জন্য, তাদেরকে শাসন করতে হবে, আপনি জানেন এটা। সুদ খাওয়া যাবে না, আপনি জানেন। রাস্তায় বেগানা নারীর দিকে তাকানো যাবে না, এটা জানেন। কিন্তু আপনি বলছেন কি না, আমার অন্তর পরিষ্কার আছে, কলব ফ্রেশ আছে, এ বলে আপনি হরহামেশায় নারীদের দিকে তাকিয়ে যাচ্ছেন, সবসময় মিউজিক শুনতেইছেন। যদি এমন অবস্থা হয় তাহলে আমি ইলম অনুযায়ী আমল করতে পারলাম না। এই ইলম কিয়ামতের দিন আমার কি বিপক্ষে দাঁড়াবে না পক্ষে দাঁড়াবে? বিপক্ষে দাঁড়াবে। এই যে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যাদেরকে তাওরাতের ইলম দেওয়া হয়েছিল কিন্তু তাওরাতের মধ্যে যে ইলম ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু তারা এটা বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা তাদের দৃষ্টান্ত কার সাথে দিয়েছেন? গাধার সাথে। কার সাথে? গাধা। যে গাধা তার পিঠের উপরে বড় বড় বই বহন করছে, উপকারী বই, কিন্তু বইয়ের ভিতরে কি আছে এটা জানে না, ওই বই থেকে সে উপকৃত হচ্ছে না। অনুরূপভাবে যে ব্যক্তি কোরআন হাদিসকে সামনে না রাখবে বিচার ফেসালার ক্ষেত্রে, কোরআন পড়ে কিন্তু কোরআনের যে আমল করে না, বিচার ফেসালার ক্ষেত্রে কোরআন হাদিসকে সামনে রাখে না, তার দৃষ্টান্ত হচ্ছে কি ইহুদিদের মতো, গাধার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনটি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার আলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে বলেছেন, যারা ইলম অনুযায়ী আমল করে না তাদের সাদৃশ্য হচ্ছে গাধার সাদৃশ্য, ইহুদিদের সাদৃশ্য গাধার সাদৃশ্য। গাধা যেমন তার পিঠে বড় বড় বই রেখে উপকৃত হয় না, কি আছে বইয়ে জানে না, ওই যে জানে, জানানো যে আমল করে, তার সৌম্য কি, তার সাদৃশ্য কি ইহুদিদের মতো, ওই গাধার নেই। নাসআলুল্লাহ সালাম ওয়া আফিয়া। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের ঘরটা জান্নাতের পথে পরিচালনা করতে হলে অবশ্যই আমাদেরকে সালাতের শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার ফ্যামিলিকে সালাতের নির্দেশ দাও এবং সালাত আদায়ে ধৈর্য ধারণ করো। কেননা তোমার অনেক সময় খুশু চলে যেতে পারে, তা নিয়ে আসতে হবে। মনোযোগ চলে যেতে পারে, আবার সাথে সাথে কি করতে হবে? সালাতেই নিয়ে আসতে হবে। কেননা সালাতের মধ্যে আল খুশু এটা ওয়াজিব বলেছে অনেক আলেম, এটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ওয়াজিব বলেছে মনোযোগের সাথে। কারণ আপনার মনোযোগ নাই, শুধু সালাত পড়তেছেন, মনোযোগ নাই, ব্যবসা কত টাকা লাভ হয়েছে একবার শুরু থেকে শেষ পর্যন্ত এইসব চিন্তা, কোন সময় কোন কি কাজ করবো এগুলো সব চিন্তা, ঘরে কি আছে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ আঞ্জাম দেবে এগুলো চিন্তা, তাহলে সালাতের ভিতরে আপনার খুশু নেই, ওয়াজিব ছুটে গেছে। এই জন্য এই সালাতটা হয়ে গেছে কি শুধু হারাকাত, নাড়াচাড়া। ইবনে কাইয়িম বলছে কি এটা হয়ে গেছে কি শুধু নাড়াচাড়া, এখানে কোনো যে সালাতের রূহ এটা আপনার থেকে সরে গেছে। এই জন্য সালাত করতে হবে মনোযোগের সাথে। সালাতের যে আরকান, শুরুত, সালাতের যে মুস্তাহাব্বাত, ওয়াজিবাত, ফরজ, এগুলো সব আদায় করার মাধ্যমে সালাতটা যথাযথভাবে আদায় করতে হবে এবং ফ্যামিলিকে এই বিষয়ে আদেশ দিতে হবে। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে উত্তম আখলাক শিখাতে হবে। সন্তানকে যখন আপনি ফ্যামিলিকে যখন উত্তম আখলাক শিখাবেন, তাহলে তারা এই ঘরটাকে এই ঘরটা আর ফিতনার মার্কাজ হবে না, ফিতনার কেন্দ্র হবে না। এই ঘরের মধ্যে রহমত থাকবে, কেননা তার ভিতরে কোনো খারাপ চিন্তা নেই, তার অন্তর ফ্রেশ, তার অন্তরকে সে পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেলেছে,
তার অন্তরে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, হিত, হাসাদ নেই। সে জানে আমি হাসাদ করা, হিংসা করা মানে কি, আরেকজনের উপর আল্লাহর দেওয়া নেয়ামত আমি মেনে নিতে পারলাম না, আরেকজনের উপর আল্লাহ যে নেয়ামত দিচ্ছেন সেটা আমি মেনে নিতে পারলাম না, সেটা জানে, এই জন্য সে হাসাদ করে না। কিন্তু আজকে সমাজে দেখা যায় এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে হিংসা, আছে কি নাই? এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে লেগে আছে হিংসা, আরে ও তো আমার উপর উঠে যেতেছে, আছে কিনা? এরকম বহুত আছে। এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে লেগে আছে, মূলত মনে হচ্ছে দাওয়াতি কাজ করে। কি এটা কি আসলে ফুটবল খেলা নাকি যে আমি জিততে হবে, আমাকেই সামনে যেতে হবে? না, দাওয়াতি কাজ করতেছে একজন, আলহামদুলিল্লাহ সে ভালো কাজ করতেছে, তাকে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই তার প্রতি খারাপ ধারণা, হাসাদ, তার নেয়ামতকে দেখে অপছন্দ করে এটা করা যাবে না। এটাই হচ্ছে হাসাদ, এটাই হচ্ছে হাসাদ। এই জন্য একজন কবি বলেছেন, ইয়া হাসিদান লি আলা নি'মাতি আতাদরি আলা মান আসাতাল আদাব আসাতাল আদাবা মা আল্লাহ লিআন্নাকা লাম তারদা লিমা ওয়াহাব। হে হিংসুক, তুমি কি জানো তুমি আমার প্রতি হিংসা করে তুমি মূলত আল্লাহর ফয়সালাই তুমি মানতে পারো নাই, কারণ আল্লাহই তো আমার জন্য এটা ফয়সালা করে দিয়েছেন। যে তুমি হিংসা করছো তাহলে বোঝা গেল তুমি আল্লাহর ফয়সালা কি মানতে পারো নাই। সম্মানিত হাজির, তাহলে নিজের স্ত্রী এবং মেয়েদেরকে আল্লাহর আনুগত্যে গড়ে তুলতে হবে, তাদেরকে আনুগত্যে গড়ে তুলতে হবে। তারা কি মাহরাম না মাহরাম ফলো করে কিনা? আজকে দেখা যায় যে এমন হয়, মাশাআল্লাহ নামাজে সে খুব অ্যাক্টিভ, কিন্তু তার সন্তানের জন্য সে ওই যে ফ্যানটা লাগাই রাখে, মশাটা দিয়ে দেয় না, সন্তান ঘুমাক, ফজর নামাজ পড়ার দরকার নাই, আমি পড়বো। মাশাআল্লাহ একবার চারটে উঠে একবার লাইট নিয়ে সুন্দর করে চলে যায়, কিন্তু তার সন্তান আদি সবার কি ওই যে আম যাবে জাগ দিয়ে রাখে, ভাবে রাখে, ল্যাপের তলে একবারে ফ্যান লাইট, সুন্দর লাইটও নাই, লাইট নিভে রাখে, ফ্যান দিয়ে রাখে সুন্দর করে। এই হচ্ছে অবস্থা। তাহলে এই যে লোকগুলো কিছু আছে, তারা কি করে না, তাদের ফ্যামিলির ব্যাপারে তারা উদাসীন। অবশ্যই তারা আল্লাহর কাছে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক ব্যক্তির উপর রহম দান করুন যে রাতের কিছু অংশ কিয়ামুল লাইল করে অতঃপর তার স্ত্রীকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি সে জাগতে নারাজ হয়, অস্বীকৃতি জানায়, তাহলে সে পানি ছিটিয়ে দেয়, তাকে জাগিয়ে দেয়, একসাথে সালাত আদায় করে। সম্মানিত হাজিরিন, অনুভব আল্লাহ তাআলা বলছেন ওই মহিলার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম দান করুন যে মহিলা কি করে কিয়ামুল লাইলের উদ্দেশ্যে দাঁড়ায়, অতঃপর তার স্বামীকে জাগিয়ে তোলে। যদি সে জাগতে অস্বীকৃতি জানায় তাহলে একটু পানি ছিটিয়ে দেয়, অতঃপর তারা দুজনে জেগে কিয়ামুল লাইল আদায় করে। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে সুখী পরিবার। আজকে মানুষ সুখ খুঁজতেছে, সাকিনা খুঁজতেছে, রাহা খুঁজতেছে, সাআদা, সুখ খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। কিভাবে হবে? কারণ সালাত নাই, সকাল সন্ধ্যার আজকার নেই, তাদের ভিতরে এই জিকিরের চিন্তাই নেই, সবসময় দুনিয়া 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 এভাবেই আছে, কোনো সময় আল্লাহর স্মরণ করিয়ে দেওয়া হয় না একজন আরেকজনকে। যদি এই অবস্থা থাকে তাহলে অবশ্যই আমাদের ঘরটা হয়ে যাবে একটা ফিতনার কেন্দ্র। এটার ভিতরে আপনি জান্নাতের পথ খুঁজে পাবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে অবশ্যই সর্বদা সচেতন থাকতে হবে যেন শয়তান ঘরের ভিতর প্রবেশ না করে, এবং শয়তানি যে কাজগুলো রয়েছে, শয়তানি যে মিডিয়াগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে সরাই দেয়, এগুলো বাদ দিতে হবে। কোনোভাবেই যেন ঘরে এগুলো প্রবেশ না করে। এই জন্য অশ্লীল যে মিডিয়াগুলো আছে এগুলো থেকে ঘরকে পবিত্র রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের একদল তারা কি করবে? জিনাকে হালাল করবে, এমন ভাবে জিনা জায়গা করবে মনে হয় মানুষ এটা হালাল করে নিছে। নাউযুবিল্লাহ। হিল্লা বিয়েকে দেখা গেছে কি করবে? বিয়া নাম দিয়ে কি করবে? এই অনাচার তারা শুরু করবে, আছে কিনা? হিল্লা বিয়েকে কি বলে? এটা বিবাহ, আসলে শারী বিবাহ না, সমাজে হিল্লা বিয়ে চলতেছে। এই যে তাহলে কি করলো? এমন একটা নাম দিল যেটা কি নাই, শরীয়তের কোনো ভিত্তি নাই, হারাম কাজ, অথচ এটা কি করতেছে? জিনা করতেছে। তারপরে দেখাচ্ছে মদ খাচ্ছে, কিন্তু নাম দিছে কি? সারাব রুহানি। সারাব কি? সারাবে রুহানি, মানে রুহানি শরব, রুহানি মদ। মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা, চিন্তা করুন। তাহলে নাম চেঞ্জ করে খাচ্ছে, অথচ এটা কি? মদ। তাহলে আমার উম্মতের একদল তারা কি করবে? এগুলো কি করবে? হালাল করে দিবে, নাম চেঞ্জ করে তারা এগুলো ব্যবহার করবে, এগুলো কাজ করবে। অথবা তারা এমন ভাবে এগুলো করবে, কোনো ধরনের মুবালা, কোনো ধরনের পরোয়া ছাড়া, ভয় ছাড়া এগুলো হামেশা করতেই থাকবে, মনে হচ্ছে যেন তারা এগুলো হালাল করে নিয়েছে। নাসআলুল্লাহ সালাম আল আফিয়া। সম্মানিত আছে আরেকটা যে উপদেশ, সেটা হচ্ছে শাসন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল ব্যাগ ঝুলিয়ে রাখার আদেশ দিচ্ছেন, চাবুক ঝুলিয়ে রাখার আদেশ দিচ্ছেন। যদি হাদিসটা শাওকানি রাহিমাহুল্লাহ সনদে দুর্বল বলেছেন, কিন্তু আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত ফাইন্নাহু আদাবুল লাহুম। তোমরা চাবুক ঝুলিয়ে রাখো, ঘরের মধ্যে চাবুক ঝুলিয়ে রাখো, যাতে করে আহলে বাইত, তোমার ফ্যামিলির সদস্যরা এটা দেখে ভয় পায় না, আগো সারছে, আলজাল কাজ করলে আমাকে কি করবে? বাদাম দিবে, এটা যেন ভয়। এই জন্য চাবুক ঝুলিয়ে রাখতে হবে। চাবুক ঝুলিয়ে রাখে মানে এই না যে আমি কোনো শারীরিক দবাবের ছাড়া
আমি কোনো শারীরিক মূলনীতি ছাড়া আমি বেহুদা তাদেরকে মারবো না। আপনি তাদেরকে স্নেহ করবেন, আবার কি সময় সময় শাসনও কি করতে হবে, সময় সময় প্রয়োজনে কি করতে, তাদের মাসলাহাতের জন্য, তাদের কল্যাণের জন্য কি করতে হবে, মাঝে মাঝে একটু উত্তম মাধ্যম দিতে হবে, কারণ এটা তাদের জন্য আদব, এটা তাদেরকে আদব শিখাবে। সম্মানিত হাজিরিন, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘরটাকে যদি আমি জান্নাতের পথে পরিচালিত করতে চাই, আলেমদের মজলিসে বসা, যারা তালেবুল ইলম, যারা দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছে, যারা শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে সবসময় কথা বলছে, যারা সবসময় ইখলাসের দাওয়াত দিচ্ছে, যে সমস্ত আলেম ওলামারা কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিচ্ছে, সালাফদের আকওয়াল উক্তি দিয়ে কথা বলছে, তাদের মজলিসে বসা এবং তাদেরকে ঘরে নিয়ে আসা, ফলে ঘরটা আপনার জান্নাতে পরিচালনা করার জন্য সহজ হয়ে যাবে। কারণ অনেক সময় এমন হয়, আপনার কথা আপনার ওয়াইফ শুনে না, আপনার বাবা মা শুনে না, এমন হইতে পারে, কারণ আপনি তাদের সাথে বেশি মিশতেছেন, আপনার ঘাটতি প্রকাশ পাচ্ছে। এই জন্য কবি বলেন, রাআইতুন নাসা মান দানাহুম হানা ইনদাহুম, আমি যখন লোকের সাথে বেশি মিশি, ও যাদের সাথে বেশি মিশি, তাদের কাছে আর আমার কি গুরুত্ব থাকে না। তো আপনি তো তাদের সাথে বেশি মিশেন, তো তাদের কাছে আপনার ঘাটতি প্রকাশ পেয়ে যাবে, ফলে আপনার গুরুত্ব তাদের কাছে কি থাকবে না, অথচ আপনি মানুষের কাছে আসলে কি যোগ্য। তো এই জন্য কি করতে হবে, আপনার কথা যদি না শুনে বাহিরের থেকে বড় আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনার ঘরে ওয়াজ শোনাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাল আমালানা কুল্লাহ খালিসান লিওয়াজহিকাল কারীম, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত আমল তার জন্য খালেসভাবে করার তৌফিক দান করে, এবং আমাদের ঘরটাকে যেন জান্নাতের পথ পরিচালনা করার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়, এবং ঘরটা যেন আমাদের ফিতনার মার্কাজ, ফিতনার কেন্দ্র না হয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।